Hello everybody and welcome back to English class of Pradeep sir. Today we will deal with English second paper for class 11 and 12, and today's topic is pronoun reference, and this is very important item, and it is interesting and easy item also. To get good marks in this item, we have to know some important things. Gradually we will learn these things from this class. Okay, এটা বন্ধুরা তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে তোমাদের 8 নাম্বার কোশ্চেন এটা থাকে এবং এখানে কিছু প্রনাউনের ভুল দেয়া থাকে, তোমাদেরকে সেগুলা ঠিক করতে হয়। সো এটা ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে আমরা পর্যায়ক্রমে জেনে নিব। তবে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার হোয়াট ইজ প্রনাউন। সো এটা আমাদের ছোট ক্লাস থেকে আমরা শিখে আসছি হোয়াট ইজ প্রনাউন। সো এখানে শুধু আমরা এটার রাইট এন্ড রং ইউজ দেখব। প্রনাউনের সংজ্ঞাটা আমরা জানি, pronouns are words used instead of nouns to avoid repeated use of nouns in a sentences or passage. Then we will know the types of pronouns. Okay, actually we have to be introduced with the pronouns properly. What are the pronouns? Okay, so there are 9 types of pronouns. We see পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনের মধ্যে রয়েছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট। দেন দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ প্রনাউন, পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন বলতে আমরা বুঝি মালিকানা অর ওনারশিপ, কোনো কিছুর মালিক, যে মাই পেন, মাই কাউ, মাই কার, অর্থাৎ এটা আমার, তোমার, এরকম কিছু বোঝায়। তো পসেসিভ প্রনাউনগুলো আমরা ইজিলি গেস করতে পারি, মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো পসেসিভ প্রনাউন। দেন ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দিস, দোজ, দ্যাট, এটসেট্রা। দেন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইচ, আইদার, নাইদার, অল। দেন রিসিপ্রোক্যাল প্রনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। দেন রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, হু, হুইচ, হোয়াট, দ্যাট। These are relative pronoun. Then reflexive or emphatic pronoun, myself, himself, herself, themselves, ourselves, etc. Then we see indefinite pronoun, some, any, many, none. Then interrogative pronoun, who, which, what, এগুলো আসলে আমরা জানি, তবে একটা বিষয় mentionable here, interrogative and relative pronoun, who, which, what, these are same, but they are sometimes used as interrogative pronoun and sometimes used there as relative pronoun. Actually, whether these will be relative pronoun or interrogative pronoun, it depends on their use. We know relative pronoun used in the middle of a complex sentence as a conjunction, and interrogative pronoun, every WS word can be used as interrogative pronoun at the very beginning of an interrogative sentence to ask questions. Dear students, then we will see the forms of pronouns. একটা সেন্টেন্সের মধ্যে প্রনাউন কি কি রূপে ব্যবহৃত হয়। প্রনাউনগুলো সাধারণত 3টা ফর্মে ব্যবহৃত হয়, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। তো আমরা এক নজরে এগুলো দেখে নিব, এগুলো আমাদের জানা বিষয়। আমরা ধীরে ধীরে ক্লাসটার দিকে আগাচ্ছি এবং আশা করি তোমরা আমার সাথেই থাকবে, এবং আজকের এই ক্লাসটির পর থেকে আশা করি প্রনাউন রেফারেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা পুরা মার্কস 5-5 পাবা পরীক্ষার মধ্যে, এই আশা রাখতে পারি। সো স্টে উইথ মি। এখানে আমরা দেখে নিচ্ছি প্রনাউনের সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্মগুলা। আই সাবজেক্ট, অবজেক্ট হলো মি, পসেসিভ মাই। দেন উই, object us, then our, possessive, then he, his, him, then she, her, her. দেখো she এর অবজেক্ট এবং পসেসিভ ফর্ম হার, হার একই রকম, এবং ইউ
অবজেক্ট অবজেক্ট ইউ এবং পসেসিভ ফর্ম হবে ইউর, দেন দে এর অবজেক্ট হবে them এবং পসেসিভ দেয়ার। ইট এটা একটা প্রনাউন, পার্সোনাল প্রনাউন, এর অবজেক্ট ইট এবং পসেসিভ হবে ইটস, তবে এখানে অ্যাপোস্ট্রফি থাকবে না। ওকে, দেন দাই, দিস ইজ পোয়েটিক ইউজ অফ ইউ, দাই তুমি, দাও তোমার, and thine possessive, করিম and ব্র্যাকেটে রয়েছে এনি নেম, অর্থাৎ যে কোনো নামই হোক, এই ক্ষেত্রে আমরা অবজেক্ট নামের অবজেক্ট নামই থাকবে করিম করিম, and পসেসিভটা হবে করিমস। দেন we will see common mistakes in using pronouns. প্রনাউন ব্যবহারের ক্ষেত্রে কি কি ভুলগুলো হয়ে থাকে সাধারণত আমরা এখন সেগুলো দেখব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো মোটামুটি এক্ষেত্রে কি ধরনের ভুল হয়ে থাকে। ডাইরেক্ট মিস্টেক, প্রথমটা রয়েছে ডাইরেক্ট মিস্টেক, অর্থাৎ প্রনাউনের সরাসরি ভুল। দেখো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। এখানে একটি এক্সাম্পল রয়েছে, কেয়া হ্যাজ ভিজিটেড কক্সেস বাজার, তারপর পরই সেন্টেন্সটার মধ্যে ব্যবহার করা হয়েছে হি এনজয়েড হার ভিজিট ভেরি মাচ। সো this is a wrong use of gender here. We easily know that Kea is a feminine gender, and instead of Kea we have to use pronoun she, but here we get he. So this is called direct mistake. দেখো এটার কারেক্ট ফর্মটা কিরকম হবে, Kea has visited Cox's Bazar, and here পরিবর্তে আমরা ব্যবহার করব she enjoyed her visit very much. 2 নম্বরে রয়েছে কনফিউজিং এন্ড আনক্লিয়ার ইন্ডিকেশন, মানে কনফিউশনের মধ্যে ফেলে দেয় যে এখানে আমরা কি প্রনাউন ব্যবহার করব না নাউন ব্যবহার করব, অর্থাৎ একটা অস্পষ্ট ধারণা বা নির্দেশনা আমরা পাই এখানে। সো দেখো এক্সাম্পলটা দেখলেই ক্লিয়ার হবে বিষয়টা। আই লকড মাই সুটকেস ইন মাই কার, আমি আমার সুটকেসটা আমার গাড়ির মধ্যে রেখেছিলাম তালাবদ্ধ করে, and then it was stolen, তারপর আমরা ব্যবহার দেখতে পাচ্ছি এখানে it was stolen. So what was stolen, car or suitcase? This is another question here. So this is not clear to the listener. Okay, so we have to get clear concept, okay, from this. So যদি আমরা বুঝাতে চাই যে আমার গাড়িটাই চুরি হয়েছে তাহলে আমরা ইটের জায়গায় বলবো দা কার, আর যদি বলতে চাই যে সুটকেসটাই চুরি হয়েছে তাহলে ইটের জায়গায় বলবো দ্য সুটকেস। অর্থাৎ এখানে আমরা প্রনাউন ব্যবহার করব না। এইরকম কনফিউশন যদি আমরা দেখতে পাই যে প্রথমে দুইটা নাউন রয়েছে এরপরে একটা প্রনাউন ব্যবহার করেছে আর এই প্রনাউনটা দ্বারা দুইটাকেই বোঝানোর সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই আনক্লিয়ার ইন্ডিকেশনকে ক্লিয়ার করার জন্য আমরা সরাসরি প্রনাউন ব্যবহার না করে সরাসরি নাউন ব্যবহার করব এবং যেই নাউনটাকে ইন্ডিকেট করতেছি সেটাই ব্যবহার করব। দেখো এটার কারেক্ট ফর্মটা কি হবে, অ্যানসারে দেয়া আছে আই লক মাই সুটকেস ইন মাই কার এন্ড দেন দ্য সুটকেস ওয়াজ স্টোলেন। এখানে আমি সুটকেসটা চুরি হয়েছে বুঝাতে চেয়েছি তাই সুটকেসটা বলেছি। যদি আমি বুঝাতে চাই যে আমার গাড়িটাই চুরি হয়েছে তখন আমি বলবো দেন দ্য কার ওয়াজ স্টোলেন। আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার ধারণা পেয়েছো। তারপর দেখো সাবজেক্ট চেইন 3 নাম্বার ব্যবহারটা। এখানে একটা প্যাসেজ রয়েছে, Hassan is a university student. He is a student of business management. He has a sister named Sheila. প্রথম আমরা পেয়েছি হাসান নাউন এবং সাবজেক্ট অফ দ্য ফার্স্ট সেন্টেন্স। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি হি, হাসানের পরিবর্তে প্রনাউন হি ব্যবহৃত হয়েছে সাবজেক্টের জায়গায়। থার্ড সেন্টেন্সে একই ঘটনা ঘটেছে, হি হ্যাজ এ সিস্টার নেম শিলা। তারপর আমরা এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে পাই শিলা, যে হাসানের বোন। তারপর শি ব্যবহার করা হয়েছে। এখন দেখো আমরা সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করতে করতে যখন শীতে চলে আসছি এটা আসলে আনক্লিয়ার হয়ে যায়, এখানে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে আসলে শি ব্যবহার করলাম কার জন্য। যদি আমরা শিলার জন্য শি ব্যবহার করতে চাই, শিলা তো এখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, সো আমরা এখানে শি ব্যবহার না করে সরাসরি নাউন শিলাকেই ব্যবহার করবো। ওই অবজেক্টটাকে প্রথম ওই নেক্সট সেন্টেন্সে যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে চলে আসছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তারপরে তাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। একটু অ্যান্সারটা দেখে নাও। হাসান ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট,
হি ইজ আ স্টুডেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট, হি হ্যাজ আ সিস্টার নেম শিলা, দেন আমরা ব্যবহার করব শিলা, নট শি। শিলা ইজ অলসো আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যেহেতু এখন শিলা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এর পরিবর্তে আমরা প্রনাউন শি ব্যবহার করতে পারি। শি লাইকস টু বি ডক্টর। শিক্ষার্থী বন্ধুরা, প্রনাউন রেফারেন্স থেকে পরীক্ষায় আমরা ভালো নাম্বার পাওয়ার জন্য যে বিষয়গুলো জানা দরকার ইতিমধ্যে আমরা সেগুলো জেনে নিয়েছি। এখন আমরা সরাসরি একটা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব এবং সেখান থেকে দেখব আমরা কতটা বুঝতে পারি এবং কত নাম্বার পেতে পারি। আমরা একটা বোর্ড কোয়েশ্চেনে চলে যাই। দেয়ার ইজ আ বোর্ড কোয়েশ্চেন, বরিশাল বোর্ড 2016 and Alim exam 2019. You know better that now syllabus of general education and madrasa education for general subjects are the same. General subjects mean বাংলা, ইংলিশ, গণিত, পৌরনীতি হতে পারে, অন্যান্য সাবজেক্টগুলো আইসিটি, এগুলোর সিলেবাস একই রকম, প্রশ্ন অনেকটা একই রকম হয়ে থাকে। শুধু মাদ্রাসা এডুকেশনে মাদ্রাসা রিলেটেড, রিলিজন রিলেটেড কিছু সাবজেক্ট থাকে, কোরআন হাদিস, ওই বিষয়গুলো। তাছাড়া জেনারেল সাবজেক্টগুলো সিলেবাস একই রকম হয়ে থাকে। তো দেখো এই প্যাসেজটা বরিশাল বোর্ডে 2016-তে এসেছে, আবার আলিম পরীক্ষায় 2019-এও এসেছে। সো এই ক্লাসটা আলিম স্টুডেন্ট এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্ট সকলের জন্য একই রকম এবং সকলের উদ্দেশ্যেই করা। দেখো এখানে কি রয়েছে প্যাসেজটায়। ফার্স্ট সেন্টেন্স, উইমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। অর্থাৎ নারীরা আজকাল এতটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ পুরুষরা। দেন ব্যবহার করা হচ্ছে শি কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য পপুলেশন। তো বলা হয়েছে সে জনসংখ্যার অর্ধেক গঠন করে। এটা কিরকম, সে তো আর হতে পারে না। এখানে দেখো এখানে উইমেন হলো প্লুরাল, তো এখানে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি, প্রথমেই বলেছি যে নাউনের জেন্ডার এবং নাম্বার দেখতে হবে পরবর্তী প্রনাউন ব্যবহার করার ক্ষেত্রে। আবার দেখো পরবর্তী সেন্টেন্সটার ভার্বের দিকে তাকাইলেও আমরা দেখতে পাই এখানে কিন্তু আমরা শুধু একটা বিষয় মনে রাখতে হবে, শুধু প্রনাউনটাই চেঞ্জ করতে পারবো। সেন্টেন্সটাকে কারেক্ট করার জন্য আমরা কখনোই কিন্তু ভার্ব ব্যবহার করতে ভার্ব পরিবর্তন করতে পারবো না, শুধু প্রনাউনটাই পরিবর্তন করতে পারবো। উই হ্যাভ নো রাইট টু চেঞ্জ দ্য ভার্ব হিয়ার। সো এখানে ভার্বটা যদি আমরা কনস্টিটিউট রাখতে চাই, দেখো এটা একটা প্লুরাল ভার্ব, সো এ থেকেও বোঝা যায় যে আসলে সাবজেক্টটা এখানে প্লুরাল হবে। আর আগের সেন্টেন্সে তো রয়েছে যে উইমেন, এটাও প্লুরাল ফর্ম, সো এখানে আমরা ইজিলি প্রনাউন ব্যবহার করব প্লুরাল, তাহলে হবে প্রনাউন দে। আমি প্রনাউনগুলোকে লাল দাগ দিয়ে রেখেছি তোমরা যাতে বুঝতে পারো। তোমরাও ঠিক একই কাজটি করবা যখন এই পরীক্ষার মধ্যে তোমরা একটা প্যাসেজ দেখতে পাবো প্রনাউন রেফারেন্সের। ফার্স্ট ইউ উইল আইডেন্টিফাই দ্য প্রনাউন, যে কতটা প্রনাউন এখানে ব্যবহৃত হয়েছে সেগুলোকে তোমরা প্রথমেই নিচে দাগ দিয়ে চিহ্নিত করে নিবা যে এই প্রনাউনগুলো ব্যবহার করা হয়েছে। তারপর চিন্তা করবা যে এগুলো কি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে না ভুলভাবে ব্যবহৃত হয়েছে। ওকে, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট whether they have been used rightly or wrongly. ওকে, সো এ থেকে আমরা বুঝতেই পারতেছি যে এখানে দে ব্যবহার করতে হবে। তারপরে দেখো নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোন জাতি সত্যিকারের উন্নতি করতে পারে না। কিপিং হাফ অফ ইট, রেখে এর অর্ধেক ইন দ্য ডার্ক, অন্ধকারে। কার অর্ধেক? নিশ্চয় আমরা বুঝতে পারতেছি তার জনসংখ্যার। তাহলে তার জনসংখ্যার পরিবর্তে আমরা শুধু ইট ব্যবহার করলে কি হবে? অবশ্যই হবে না, এখানে আমাদের ব্যবহার করতে হবে ইটস পপুলেশন। ওকে, ইটস পপুলেশন ইন দ্য ডার্ক। উইদাউট দ্য আপলিফটমেন্ট অফ উইমেন, অর্থাৎ নারীদের উন্নতি ছাড়া ইট ইজ নট এট অল পসিবল, এটা মোটেও সম্ভব না। কি সম্ভব না? কি সম্ভব না? এখানে শুধু ইট বললে তো আর আমরা এটা বুঝতে পারতেছি না যে ইহা সম্ভব না, কি সম্ভব না। এখানে আমরা বুঝতে পারতেছি যে উন্নতি সম্ভব না, সো আমাদের উন্নতি শব্দটাই লিখতে হবে। আগের সেন্টেন্সে উন্নতি শব্দটা বুঝাতে ব্যবহার করা হয়েছে প্রগ্রেস, সো এখানে আমরা ব্যবহার করব প্রগ্রেস ইজ নট এট অল পসিবল। দেন দেখো অ্যাগেইন, আবার উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া উইমেন ক্যান নট বি আপলিফটেড, নারীরা উন্নতি করতে পারে না। সো প্রপার এডুকেশন, সত্যিকারের শিক্ষা, শুড বি গিভেন টু, দেয়া উচিত টু হার, কাকে? একজনকে দেওয়ার কথা নিশ্চয়ই বলেনি, সকল নারীদেরকে। এখন আমরা এখানে যদি দ্যাম ব্যবহার করি তাহলেও ভুল হবে। দেখো এই প্রনাউনটার পরপরে আরেকটা প্রনাউন ব্যবহার করা হয়েছে দে, তো যদি আমরা এখানে দ্যাম ব্যবহার করি তাহলে ওই প্রনাউনটা
আনক্লিয়ার হয়ে যাবে, যার কারণে এখানে আমরা নাউন ব্যবহার করব, উইমেনই ব্যবহার করব। তারপরে দেখো এটা ক্লিয়ার হয়ে যায়, উইমেন সো দ্যাট, যাতে করে দে, এখানে যখন দে ব্যবহার করব তখন ওইটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা নারীদেরকে ইন্ডিকেট করতেছে। ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যেন হাতে হাত রেখে তারা কাজ করতে পারে। উইথ দ্যাম, এখানে কাদের সাথে, কাদের হাতে হাত রেখে, নিশ্চয়ই পুরুষদের সাথে। সো এইখানে আমরা মেন ব্যবহার করব, মেন, এম এন, মেন প্লুরাল ফর্মে। সো এখানে প্রনাউন কয়টা রয়েছে দেখো, 6টা প্রনাউন রয়েছে। একটা প্রনাউন এর ব্যবহার ঠিকই আছে, 5টা প্রনাউন আমাদেরকে কারেক্ট করতে হবে। আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। দেখো আমরা যা বলেছি এতক্ষণ তা ঠিকই হয়েছে। প্রথম ব্যবহারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দে, তারপরে ইটস পপুলেশন, প্রগ্রেস, উইমেন। এই যে দেখো এই প্রনাউনটা দে, যেটা এখানে লাল কালি দিয়ে মার্ক করা রয়েছে, এটা চেঞ্জ করার দরকার নেই, কিন্তু আমরা প্রথমে এটা চিহ্নিত করে নিয়েছি, পরে দেখেছি এটার ব্যবহারটা ঠিক রয়েছে, যার কারণে আমরা এটা চেঞ্জ করে নিই। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করো, পরীক্ষার প্রিপারেশন নাও, এবং যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে এটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ইংলিশ ক্লাস ও প্রদীপ স্যার নামে, ইউটিউবে সার্চ দিলে তোমরা ওইখানে আরো অনেক ক্লাস রয়েছে, তোমরা ওইখান থেকেও প্রিপারেশন নিতে পারো, দেখতে পারো, এবং তোমরা কমেন্টে জানাতে পারো এর পরবর্তীতে তোমরা প্রনাউন রেফারেন্সের উপরে বোর্ডের কোন কোশ্চেনটার অ্যানালাইসিস চাচ্ছ, অথবা গ্রামারের কোন আইটেমের উপর তোমরা ক্লাস চাচ্ছ, সেই অনুসারে আমি আমার নেক্সট ক্লাসটা তৈরি করব এবং সেই ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল ফর জয়েনিং মাই ক্লাস।